কসাইখানা থেকে শুরু করে বেশ্যালয় পর্যন্ত এমন কোনো স্থান নাই যেখানে টাকা আদান প্রদান হয় না। যদি হিন্দুদের মন্দিরের ছবি থাকে সেই টাকা পকেটে রেখে নামাজ হবে না। একজন নারী একজন পুরুষের মধ্যে কি যৌন সম্পর্ক হয়, তো এই যৌন সম্পর্কের পর কি বেশ্যালয়ের যে যৌন সম্পর্কটা সেখানে হয় টাকা আদান প্রদান, যেখানে আমরা তার উপাসনা করি। তো সেই মন্দির পরম পবিত্র স্থান কোথায় থাকবে? টাকার মধ্যে। তো ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা খবর মানে ছড়িয়ে পড়েছে, সেটা হলো যে 20 টাকার একটি নোটে, বাংলাদেশের যে নতুন টাকা ছাপানো হচ্ছে সেই 20 টাকার নোটে সেখানে কান্তজির মন্দিরের একটা কি ছবি দেওয়া রয়েছে। তো এই ছবিটা অনেক ভাইরাল হচ্ছে, অনেক এই ছবিটা নিয়ে মন্তব্য করা হচ্ছে যে বাংলাদেশের টাকার মধ্যে কি হিন্দুদের একটা কি মন্দিরের ছবি দেওয়া হচ্ছে। তো এ নিয়ে অনেক সমালোচনা চলতেছে বাংলাদেশে, এবং মুসলিম ভাইয়েরাও বিভিন্ন রকম মন্তব্য করতেছে। অনেকে বলতেছে যে এটা মুসলিম কান্ট্রি, 92% 99% মুসলিমের দেশ, তো এই দেশে হিন্দুদের মন্দিরের ছবি কেন থাকবে? এবং হিন্দুরাও বলতেছে যে আমরাও এই দেশের, আমাদের ছবিও থাকতে পারে। তো টাকার মধ্যে মন্দিরের ছবি না থাকলেও এর আগের থেকেই মসজিদের ছবি কিন্তু ছিল। 20 টাকার নোটে 7 গম্বুজ মসজিদের ছবি কিন্তু আগের থেকে রয়েছে। তো আবার নতুন করে মসজিদ আবার টাকাতে যোগ হচ্ছে, আবার মন্দিরও যোগ হচ্ছে 20 টাকার নোটে। কান্তজির মন্দির, মসজিদ যে টাকার মধ্যে রয়েছে এই নিয়ে কোনো মন্তব্য না থাকলেও, কোনো বিপত্তিকর আপত্তিকর মন্তব্য না থাকলেও অনেক মুসলিম ভাইয়ের, এমনকি অনেক ওয়াজও ভাইরাল হয়েছে। ওয়াজের মধ্যে হুজুরা বলতেছেন যে সে কেন টাকার মধ্যে হিন্দুদের ছবি থাকবে, মন্দিরের ছবি থাকবে, এটা কি আমরা মানি না, মানব না। তো এরকম অনেক সোশ্যাল মিডিয়াতে চলতেছে। তো একজন হুজুর আবার এই নিয়ে বলছেন, যুক্তি দেখাইছেন যে টাকা নিয়ে আমরা নামাজ পড়ি, আমাদের পকেটে থাকে, তো এইটা নাকি নামাজ হবে না। তো এর পাল্টা জবাবে আবার কোনো হিন্দু ভাইকে আমি দেখি নাই ভিডিও বানাতে। তো এই সম্পর্কে আমিও কিছু বলবো না। তো এই জবাবে আবার একজন মুসলিম ভাইই ইউটিউবে আমি দেখলাম, তার নাম হচ্ছে আফজাল হোসেন। উনি সবসময় অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন। তো তিনি আবার মুসলিমই, তিনিই আবার এটার প্রতিবাদ করে তিনি বলেছেন যে আসলে ওই হুজুর যে বলেছেন যে টাকার মধ্যে যদি হিন্দুদের মন্দিরের ছবি থাকে সেই টাকা পকেটে রেখে নামাজ হবে না। অনেকে তো মোবাইল পকেটে রেখে নামাজ পড়ে। তো মোবাইল তো ইহুদিদের তৈরি, এবং সেই মোবাইলে তো কত কিছু থাকে, তারা কিভাবে তখন নামাজ পড়ে? তাহলে সেটাও মোবাইল পকেটে নিয়েও নামাজ হবে না। তো এরকম তিনি উল্লেখ করেছেন। তো যাক, এইসব নিয়ে আমি কিছু বলবো না। তবে এই যে টাকার মধ্যে মন্দির কিংবা মসজিদের ছবি, এটা কি দেওয়া আদৌ উচিত কি উচিত না, এই সম্পর্কে আমি কিছু বলবো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলার চেষ্টা করব আসলে এই টাকার মধ্যে মন্দির বা মসজিদ দেওয়া উচিত কি উচিত না। তো আমি মসজিদের ব্যাপারটা বলবো না, যেহেতু এটা আমাদের অন্য ধর্মের। তো আমাদের মন্দির সম্পর্কে আমি বলবো। তো আসলে অনেকেই বলছেন এই যে মন্দির দিয়েছেন বাংলাদেশের নতুন 20 টাকার নোটে, তো অনেকে বলছেন, অনেকে খুশি হয়েছেন হিন্দুরা, অনেকে বলছেন যে আসলে এটা একটা অসাম্প্রদায়িক চেতনার নিদর্শন। তো আসলে এই টাকার মধ্যে অসাম্প্রদায়িক চেতনার নিদর্শন কি থাকার কোনো প্রয়োজন নাই ভাই। এই অসাম্প্রদায়িক যে চেতনার নিদর্শনটা আমাদের জনগণের, বাংলাদেশের জনগণের হৃদয়ে থাকতে হবে, তাহলে এই বাংলাদেশ কি অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। শুধু টাকার মধ্যে আমরা ছাপিয়ে দিলাম, মন্দিরে আমাদের ছাপিয়ে দিল। এই টাকার মধ্যে মন্দির থাকলে কি টাকাটা হলো কি অসাম্প্রদায়িক, অর্থাৎ টাকার মধ্যে মন্দিরে থাকতেছে, মসজিদে থাকতেছে। কিন্তু আমাদের যে জনগণ বাংলাদেশের, এই জনগণের হৃদয়ে যদি এই অসাম্প্রদায়িক চেতনা না থাকে, তাহলে টাকার মধ্যে রেখে কী লাভ হবে অসাম্প্রদায়িক চেতনা। তাই টাকার মধ্যে এটা নিয়ে আমাদের হিন্দু সমাজের কোনো খুশি হওয়ার কোনো কারণ নাই, আর মন্দির না দিলেও দুঃখ পাওয়ারও কোনো কারণ নেই। তো শুধু ভক্ত সজ্জন, আজকে আমি একটা বিষয় বলার চেষ্টা করব যে আসলে এই টাকার মধ্যে মন্দিরটা দেওয়া উচিত হবে কি হবে না। তো আমার মনে হয়, আমার পক্ষে সেটা যে দেশেরই হোক না কেন, টাকার মধ্যে মন্দিরের ছবি দেওয়া কখনোই উচিত নয়। কেননা মন্দির হচ্ছে একটা পবিত্র জিনিস, এবং আমরা যখন আমাদের কোনো মন্দিরের ছবি দেখি, যখন আপনার হাতে যদি একটা কাগজ দেওয়া হয় মন্দিরের ছবি আঁকা, কিংবা মন্দিরের ছবি প্রিন্ট করা একটা কাগজ যদি দিয়ে বলা হয় যে এই কাগজটা নেন তো, এটা কি বলেন দেখি, আপনি সোজা বলে দেবেন এটা মন্দির।
আপনি কি বলবেন যে এটা মন্দির, বলবেন না যে এটা একটা কাগজ। তো আসলে যখন সেটা কি কাগজে ছাপানো হবে তাকে কি মন্দির জ্ঞানই করা হয় যে আসলে এটা একটা মন্দির। মন্দির হচ্ছে একটা পবিত্র স্থান, সেই পবিত্র স্থান যেখানে ঈশ্বর থাকেন, বিরাজ করেন। যদিও ঈশ্বর সকলের হৃদয়ে বিরাজ করেন, তারপর তার একটা নির্দিষ্ট স্থান রয়েছে যেখানে আমরা তার উপাসনা করি, আরাধনা করি। তো সেই মন্দির পরম পবিত্র স্থান কোথায় থাকবে? টাকার মধ্যে। এটাকে আপনারা অনেকে হয়তো নেগেটিভ নিতে পারেন, অনেকে পজিটিভ নিতে পারেন, তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই টাকার মধ্যে যখন এই মন্দিরটা থাকবে, তো এই টাকাটা কোথায় কোথায় ব্যবহার হবে? এই টাকাটা আপনারা দেখবেন কসাইখানা থেকে শুরু করে বেশ্যালয় পর্যন্ত এমন কোনো স্থান নাই যেখানে টাকা আদান প্রদান হয় না। কসাইখানায় যারা কি সকল প্রকার মাংস কাটা হয়, গরুর মাংস থেকে শুরু করে মুরগি এবং মাছ কাটা হয়, সেখানেও যারা এই কাজগুলো করেন তারা কিন্তু হাত ধুয়ে টাকাটা গ্রহণ করেন না। টাকাটা যখন অন্যকে দেন কিংবা উনি যখন এই টাকাটা নেন, তখন কিন্তু তারা কিন্তু এই হাত ধুয়ে, সাবান দিয়ে হাত দিয়ে সুন্দর করে টাকাটা কিন্তু স্পর্শ করেন না। তো সেখানে কিন্তু মন্দিরের ছবি রয়েছে, এই পবিত্র একটা ছবি রয়েছে সেই টাকার মধ্যে, সেই মাংস স্পর্শ করা সেই হাত দিয়ে, হাতটা না ধুয়ে। তো এটা আমার পক্ষে উচিত না, এবং মন্দিরের ছবিটা দেওয়া এই টাকার মধ্যে উচিত হবে না। এরপর আরেকটা কথা বলবো, যেটা বললাম বেশ্যালয়ে। তো বেশ্যালয়ে কি হয় আপনারা জানেন, বেশ্যালয়ে যৌন সঙ্গ হয়, একজন নারী একজন পুরুষের মধ্যে কি যৌন সম্পর্ক হয়। তো এই যৌন সম্পর্কের পর কি বেশ্যালয়ের যে যৌন সম্পর্কটা সেখানে হয় টাকা আদান প্রদান। তো এই টাকা আদান প্রদানটাও সেখানে হয়। তো তারা কি এই যৌন সঙ্গ করার পর কি স্নান করে এসে তারা কি টাকা স্পর্শ করে টাকাটা আদান প্রদান করেন? না, স্নান না করেই করেন। অবশ্যই আপনারা এটা বুঝতে পারছেন যে আসলে আমি কি বুঝাতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি। তো এরকম অপবিত্র জায়গাতেও এই টাকা ব্যবহৃত হয়। তো তাই এই পবিত্র মন্দিরের ছবি এই টাকার মধ্যে আমার মনে হয় না দেওয়াই উচিত হবে। আর সেটা বাংলাদেশ হোক, ভারত হোক, আর বিশ্বের যে কোনো দেশ হোক। ভারত আমাদের হিন্দু রাষ্ট্র বলে আমরা এই কি টাকার মধ্যে কি মন্দিরের ছবি দিব, কোনো দেবতার ছবি দিব? এটা আমার মনে হয় কি উচিত না, কেননা এই মন্দির হচ্ছে একটা পবিত্র স্থান। তো শুধু ভক্ত সজ্জন, এই সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ।